হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন সচি অঙ্গন পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তা আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে তার আজকে 18তম দিন এবং আজকে ভগবানকে সুসজ্জিত করা হয়েছে ভগবানের এক অপূর্ব লীলা, বৃন্দাবনের বস্ত্রহরণ লীলা। তো বস্ত্রহরণ লীলা ব্যাপারে আসলে অনেক সাধারণ মানুষের একটু ভুল ধারণা রয়েছে বা এটা একটা সমালোচনা তারা করে থাকেন। তো আসলে ভগবানের সমস্ত লীলাই অপ্রাকৃত এবং দিব্য। তো আজকে যে ভগবানকে বস্ত্রহরণ বেশ যে ভগবানকে সজ্জিত করা হয়েছে, আসলে বস্ত্রহরণ লীলাটা কেন করা হয়েছিল? তো আমরা জানি যে বৃন্দাবনের সমস্ত গোপীরা যারা কুমারী গোপী ছিলেন অল্প বয়স্কা, তারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ে দান করেছিলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যে তার প্রেমে অভিভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তারা স্বামী রূপে পতি রূপে তারা পেতে চেয়েছিলেন। এটা তাদের মনের বাসনা ছিল। তো এই বাসনা তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সরাসরি ব্যক্ত করতে পারতেন না, কিন্তু মনে তারা হৃদয়ে তারা এই বাসনাটা লালন করতেন। তাই তারা চিন্তা করতেন যে আমরা যদি সামনে এই কাত্যায়নী যে ব্রত মাস রয়েছে, এই কাত্যায়নী ব্রত মাসে যদি আমরা কাত্যায়নী দেবীর ব্রত অনুষ্ঠান করি, পালন করি এবং কাত্যায়নী দেবীর কাছে, কাত্যায়নী দেবীর বলে রাখা ভালো, কাত্যায়নী দেবীর আরেক নাম হলো দেবী দুর্গা। তিনি এই বিশ্বকে লালন পালন করেন। তো কাত্যায়নী দেবী যেহেতু ভগবানেরই দাসী রূপে এখানে লীলাবিলাস করেন এবং জগৎ পরিচালনা করেন, তাই কাত্যায়নী দেবীর যে ব্রত চলছিল তখন গোপীরা সেটা পালন করতে চেয়েছিলেন যে, এবং পালন করে কাত্যায়নী দেবীকে প্রসন্ন করে সন্তুষ্ট করে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করবেন যে তারা মানে তাদের জন্য প্রতিরূপে তারা কৃষ্ণকে লাভ করতে পারেন। সেই উপলক্ষে গোপীরা সেটা করেছিলেন এবং প্রতিদিন তারা গঙ্গায় যমুনায় যেতেন। যমুনায় গিয়ে সেখানে বিভিন্ন রকম অর্ঘ্য এগুলো কাত্যায়নী দেবীকে দিয়ে কাত্যায়নী দেবীকে উপহার দিয়ে কাত্যায়নী দেবীর পূজা করতেন এবং স্নান করতেন। তো এইভাবে একবারে 1 মাস প্রায় যখন অতিবাহিত হচ্ছিল, ঠিক মাসের শেষ দিন, যেই দিন কাত্যায়নী দেবীর ব্রত শেষ হচ্ছে, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তিনি তো যোগেশ্বর, তিনি যোগীদের হৃদয়ে থাকেন, তিনি সবকিছু জানেন কার মনের বাসনা কি রয়েছে। তা ভগবান শ্রীকৃষ্ণ সেই মনের বাসনা অবগত হয়ে তিনি সেই দিন শেষ দিন তিনি যমুনায় গিয়েছিলেন। যখন কুমারী গোপীরা যখন স্নান করছিলেন, তাদের বস্ত্রগুলো সেই বৃক্ষতলে রেখে, বৃক্ষ ডালের মধ্যে রেখে তারা যমুনায় নেমেছিলেন এবং তিনি সেই সময় সেই বৃক্ষে গিয়ে আহরণ করেছিলেন এবং সমস্ত গোপীদের যে বস্ত্রগুলো ছিল, বস্ত্রগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে একসাথে করে উনি জমিয়ে রেখেছিলেন। তো হঠাৎ যখন গোপীরা দেখলেন, তারা স্নান সেরে তীরে উঠবেন, তখন দেখলেন তাদের বস্ত্রগুলো সেখানে নেই এবং গাছের আড়ালে বা গাছের ডালে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে স্বয়ং উপস্থিত। তিনি গোপীদের বলছেন যে তোমরা এখন প্রত্যেকে একা একা উঠে, একজন একজন করে উঠে দল বেঁধে না, যার যার বস্ত্র এখান থেকে নিয়ে যাও। তো স্বাভাবিকভাবে কুমারী গোপীরা একটু লজ্জা পেয়েছিল, কারণ তারা নগ্ন অবস্থায় ছিল, তারা কিভাবে উঠে আসে। তারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে তর্কে লিপ্ত হয়েছিল যে না, তুমি নন্দ মহারাজের পুত্র, তুমি এটা করতে পারো না, তুমি আমাদের লজ্জা দিতে পারো না, আমরা কুমারী, তোমার সামনে কিভাবে যাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাদের মনের ইচ্ছা কি? তোমরা চেয়েছো যে স্বামী রূপে পতি রূপে আমাকে পেতে, তো পতির কাছে স্ত্রী যে কোনোভাবেই উপস্থিত হতে পারে। তো তোমাদের এই লজ্জা আমি এটা বাঞ্ছনীয় মনে করছি না, তাই তোমরা একে একে উঠে আমার কাছ থেকে এটা নিতে হবে। তখন এইভাবে যখন গোপীদের সাথে কৃষ্ণের বাক্যালাপ হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণের জন্য তারা একটু তিরস্কারও করছিলেন যে না, তুমি এটা করতে পারো না, আমরা নন্দ মহারাজের কাছে বা কংস মামার কাছে আমরা বিচার দেব। তখন তিনি বলছিলেন যে না, এই বিচার দিয়ে কোনো লাভ হবে না, তারা এখন বৃদ্ধ, তারা আমাকে কিছু করতে পারবে না। তোমরা যদি আমাকে স্বামী রূপে পেতে চাও, তোমাদের ইচ্ছা যদি থাকে, তাহলে সমস্ত কিছু আমার কাছ থেকে তোমাদের গ্রহণ করতে হবে। তো এইভাবে তখন গোপীরা যে তাদের বাম হাত দিয়ে তাদের লজ্জা নিবারণ করে একে একে উঠে তারা ডান হাত দিয়ে বস্ত্রগুলো নিয়েছিলেন। আসলে এখানে ভগবান শিক্ষা দিতে যাচ্ছেন দুইটা দিকে। একটা বিষয় হলো
গোপীরা বস্ত্র রেখে, এটা গোপীদের তখন একটা অভ্যাস ছিল, এটা ভারতের অনেক অঞ্চলে এরকম রয়েছে যেখানে গোপীরা এইভাবে করে বা ওখানকার বাসিন্দারা এইভাবে করে স্নান করে, কিন্তু সেখানে পুরুষ প্রবেশাধিকার নিষেধ, সেখানে কোনো পুরুষ লোক প্রবেশ করতে পারে না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা এই নগ্ন হয়ে যমুনায় নামাতে জলের দেবতা যে বরুণ দেব তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছে, কারণ তাকে তোমরা অসম্মান করেছো, তোমরা নগ্ন হয়ে নেমেছো, এটা উচিত হয়নি। তোমরা প্রত্যেকে বরুণ দেবের কাছে ক্ষমা চাইবে এই অপরাধের জন্য, তোমরা কেন নগ্ন হয়ে জলে নেমেছিলে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ভগবান শ্রীকৃষ্ণকেই যেহেতু তারা প্রতিরূপে চেয়েছেন এবং কাত্যায়নী দেবী তাদেরকে আশীর্বাদ করেছেন যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবেন, তা পতির কাছে তো তার স্ত্রী যে কোনো ভাবেই আসতে পারে। তাই এটা নিয়ে ভুল ব্যাখ্যা বা ভুল এই করার কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। এই সমস্ত লীলাগুলো ভগবানের জড়জাগতিক যে কাম ভাবনা সেটার থেকে ভিন্ন। জড়জাগতিক কাম ভাবনা সেখানে আসে না। যে নাকি ভগবানকে পেতে চায় এবং সেটা যদি কামের উদ্ভব হয়েও পেতে চায়, তো ভগবান এখানে বলছেন যে তার কাছে আর সেই রকম কোনো ভাব আর মানে সেই সমস্ত পাপ বাসনা তার মধ্যে আর আসে না, যেটা আমরা জড়জাগতিক ভাবে এটাকে একটা পাপের সাথে তুলনা করি, যেটা পাপ বাসনা। কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হলো ভগবানকে প্রতিরূপে প্রাপ্ত হওয়া। তো ভগবানকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার মধ্যে জাগতিক যে আমরা কাম বাসনা এটার মধ্যে লক্ষ্য করছি বা খুঁজতে চাচ্ছি, সেটা আসলে এখানে ছিল না। এখানে তো এই হলো আসলে বস্ত্রহরণ লীলার একটা মানে এই কথা, মানে গুড়ো কথা, যেখানে ভগবানকে তারা পেতে চান, সেখানে ওই বাহ্যিক দৃষ্টি থেকে এটা কাম ভাবনা মনে হলো, আসলে এটার কামের মধ্যে কামের কোনো লেশ মাত্র নেই। এইভাবে ভগবান বৃন্দাবনে গোপীদের এই বাসনা পূরণ করেছিলেন। এখানে আচার্যরা অনেক ব্যাখ্যা দিয়েছেন। আচার্যদের ব্যাখ্যা অনুসারে এখানে আসলে কৃষ্ণ প্রীতির সাথে বা কৃষ্ণকে খুশি করার জন্য, এবং যে নিয়ে কি কৃষ্ণকে এরকম পেতে চান, তাদেরকে অবশ্যই এই মনোভাসনা মানে এই মনোভাব তাদের থাকতে হবে। তারা যে কোনো উপায়ে যে কোনোভাবে কৃষ্ণকে খুশি করতে চান, প্রসন্ন করতে চান, তাদের উদ্দেশ্য হলো এটা। এখন প্রশ্ন আসে, কেন তারা তাহলে কৃষ্ণকে পেতে গেলে কি দেবদেবীর পূজা করতে হবে? এখানে আচার্যরা বলেছেন যারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে চান, শুদ্ধভাবে ভক্তি করতে চান, তাদের দেবদেবীর আরাধনা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে কেন করা হয়েছে? এখানে গোপীরা ছিল এত সরল মনা, তো গোপীরা যেহেতু অত্যন্ত সরল ছিলেন এবং শুদ্ধ চিত্তের ছিলেন, তাই তারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন। কিন্তু উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হলো কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য। তা আমরা দেবদেবীর পূজা বা আরাধনা আমরা করতে পারি, সেখানে আমাদের উদ্দেশ্য থাকবে হলো ভগবানকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য। এই জন্য আমাদের ভক্তগোষ্ঠী যারা রয়েছে তারা বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ করেন, দুর্গা পূজায় অংশগ্রহণ করেন, কালী পূজায় অংশগ্রহণ করেন, আমাদের শিবজি মহারাজের শিবরাত্রি পূজায় অংশগ্রহণ করেন। উদ্দেশ্য একটাই, যে এই সমস্ত দেবদেবী অর্থাৎ যারা বৈষ্ণবী, পরম বৈষ্ণবী, তাদের কাছে প্রার্থনা একটা হলো যে তারা ভগবানকে আলটিমেটলি তারা ভগবানকে যেন আমার কাছে দিতে পারে, বা ভগবানের এই শুদ্ধ ভক্ত হওয়ার জন্য তারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত আমরা হতে পারি। তো এই উপলক্ষে আমরা দেবদেবীর প্রতি আমাদের কর্তব্য রয়েছে, দেবদেবীর পূজা করার বা আরাধনা করার এইটুকু আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আদারওয়াইজ শুধুমাত্র দেবদেবীর কাছে জাগতিক কামনা বাসনা আকাঙ্ক্ষা করার জন্য ভক্তগোষ্ঠীকে অনুমতি দেওয়া হয়নি। ভক্তগোষ্ঠী শুধু এই কারণেই দেবদেবীর আরাধনা করতে হবে যখন এটা কৃষ্ণ সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াবে। তো কাত্যায়নী দেবীর পূজা করে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন অনুমোদন দিয়েছিলেন যে তোমরা প্রত্যেকে আসছে যে শরৎ ঋতু রয়েছে, এই শরৎ ঋতুতে প্রত্যেকে তোমরা আমাকে স্বামী রূপে পাবে। তাই শরৎ পূর্ণিমায় যেই ভগবান রাসমণ্ডল লীলা করেছিলেন, রাসলীলা করেছিলেন, তখন এই সমস্ত গোপীরা, কুমারীরা প্রত্যেকে সেই রাসলীলায় এন্ট্রি করার সুযোগ পেয়েছিলেন। এটাই ছিল আসলে ভগবানের এই বস্ত্রহরণের অপ্রাকৃত লীলা। এটা নিয়ে আমাদের যে ভুল ধারণা, সেই ভুল ধারণার যেন অবসান হয়, ভুল ধারণা যেন আমরা না করি। তবে আরও ব্যাখ্যা রয়েছে, সেটাই স্বল্প পরিসরে দেওয়া হয়তো সম্ভব নয়, সেটা সামান্য বলে আমরা এটা মানে মোটামুটি একটু দূরীভূত করার চেষ্টা করলাম। যে আসুন আমরা এই বস্ত্রহরণ লীলাটা দর্শন করি, কিভাবে ভগবানকে সাজানো হয়েছে, গোপীদের সাজানো হয়েছে, এইভাবে দর্শন করে অন্যকেও দর্শন করার বা শ্রবণ করার সুযোগ করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।